আজকে বানিয়ে নিয়েছিলাম একদম সহজ পদ্ধতিতে ফিশ কাটলেট। একদম বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে ফিশ কাটলেট। সেই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। আজকে রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে, সকলে খেতে খুব ভালোবাসবে। আশা করি সবার খুব পছন্দ হবে। তো চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো দেখো, প্রথমে নিয়ে নিয়েছি কুকার, একদম ঠিক কুকার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস মাছ। 3 পিস মাছ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো আমি লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। একদম আলুগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জল। কুকারের মধ্যে মাছ, জল সব কিছু দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। এবার চলো কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটি মেরে নেব। 2 থেকে 3টে সিটি মেরে নিয়েছি, কিন্তু আমি বেশি সিটি মারিনি। 2 থেকে 3টে সিটি মারলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো আলাদা করে নিচ্ছি। এবার মাছগুলো কিন্তু কাটা খুব ভালো করে বেছে নিতে হবে, একদম যেন একটা ছোট কাটাও না থাকে। ফিশ কাটলেট বানানোর জন্য কিন্তু মাছের পেটি থাকা বেশি ভালো। আমার কাছে পেটি তো ছিল না, সেই জন্য যেটা ছিল আমি সেটা দিয়ে কিন্তু বানাচ্ছি। তো দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভালো করে মাছের সাথে চটকে নেব। আমার কাছে তো মাছের পেটি ছিল না, সেই জন্য কিন্তু আমি যেটা ছিল সেটা দিয়েই বানিয়েছি। তোমাদের কাছে যদি মাছের পেটি থাকে তাহলে কিন্তু মাছের পেটি দিয়ে বানিও। তো দেখো, খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর দেখো, এখানটায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু অ্যাড করব আমি আদা, আর যেগুলো আমরা নর্মাল ইউজ করি মশলা রোজকার, সেই মশলাগুলোই কিন্তু ইউজ করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে রেখেছিলাম সেই আদাটা। আদা বেটে নিইনি বন্ধুরা, আদাটাকে কুড়িয়ে দিয়েছি। এবার আদাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দেবো একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস, এবার খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। একদম যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে, নইলে আবার মশলাটা পুড়ে যাবে বা লেগে যাবে, তখন আর কিন্তু ভালো লাগবে না। তো পেঁয়াজের সাথে মশলাটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আগে আমি। গ্যাসের ফ্লেমটা বাড়ালে কিন্তু সত্যিই লেগে যাবে। তো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমরা যেটা মেখে রেখেছিলাম আলু আর মাছটা, এবার খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। এবার খুব ভালো করে কিন্তু একসাথে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। একটু টাইম লাগবে, এটা খুব বেশিও টাইম লাগে না কিন্তু বন্ধুরা। তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু কত একটা সুন্দর টেক্সচার চলে এসেছে। তো এইভাবেই খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিই, নামিয়ে নিই। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এখানটা নিয়েছি বিস্কুট গুঁড়ো। আমি কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর এই যে এখানটা নিয়েছি ময়দা। ময়দার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আগে গুলিয়ে নেব ময়দাটাকে। না বেশি ঘন না বেশি পাতলা, একদম মিডিয়ামে রাখতে হবে ময়দাটাকে। তো দেখো, আমার তো ময়দাটা গোলানো হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিয়েছি। এদিকে যেই মাছেরটা বানিয়ে রেখেছিলাম পুরটা, ওই মাছের পুরটা কিন্তু হাতের সাহায্যে আমি একটু সাইজ, মানে যেরকম সাইজ তোমরা পছন্দ করো সেইভাবেই কিন্তু দিয়ে নেবে। আমি একটু ওভাল সাইজের দেব। তো প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়েছি, গোল করে নেওয়ার পর কিন্তু ওভাল টাইপের করে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু সবগুলো আমি করে নিয়েছি। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এবার চলো মেন পার্টে চলে যাই। প্রথমেই নিচ্ছি একটা মাছের কাটলেট, যেটা আমরা বানিয়ে রাখলাম এক্ষুনি, ওটা ময়দার মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে এবার যে বিস্কিটের গুঁড়োটা রেখেছি বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু বিস্কিটের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, যেন পুরোটা খুব ভালো করে কভার হয়ে যায়। আমি এখানে একটা কোট করেছি, তোমরা চাইলে কিন্তু 2বার কোট করে নিতে পারো বন্ধুরা। তো ঠিক একই রকমভাবে কিন্তু সম্পূর্ণগুলো বানিয়ে নেব। খুব সুন্দর করে হয়ে গেছে দেখো, এইভাবেই কিন্তু সম্পূর্ণগুলো বানিয়ে নিয়েছি। তো সবগুলো তো বানানো হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। রিফাইন তেল দিয়েছি, রিফাইন তেলে কিন্তু ভেজে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে এবার একে একে মাছের কাটলেটগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো ফিশ কাটলেটগুলো তো দিয়ে দিয়েছি একে একে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু ভেজে নেব, যাতে ভেতরটা না কাঁচা থাকে।
ঠিক সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এক পিঠ তো হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পিঠ হয়ে গেলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে দেখো, এবার কিন্তু আমি ভালো করে তেল থেকে ঝরিয়ে তুলে নেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।